আমার খবর। আবারও নতুন বই প্রকাশ করলেন বোলপুরের পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মিলন কুমার সিংহ। তাঁর সদ্য প্রকাশিত বইটির নাম খ্যাপা খোঁজে পরশ পাথর। এই বইয়ে সাধারণ মানুষের জীবনযাপন, জীবন সংগ্রাম ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি নিয়মিত লেখালেখির চর্চা চালিয়ে আসছেন মিলন কুমার সিংহ। বর্তমানে তিনি রাজনীতির ব্যস্ততা থেকে কিছুটা সরে এসে লেখালেখিতেই বেশি মনোযোগ দিচ্ছেন। তারই ফল হিসেবে একের পর এক বই প্রকাশ পাচ্ছে। নিজের জীবনের নানা সংগ্রাম, স্মৃতি ও অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন লেখার মাধ্যমে। কয়েক মাস আগে তার আরেকটি বই বাঁশুড়ি প্রকাশিত হয়েছিল, যা পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে। অনেক পাঠক পড়ে উৎসাহ জানাচ্ছেন। পাঠকদের এই উৎসাহই আগামী দিনে আরও লেখার অনুপ্রেরণা যোগাচ্ছে বলেই জানিয়েছেন মিলন কুমার সিংহ। তিনি জানান, থেমে থাকার মানুষ নন তিনি। ধারাবাহিক লেখালেখির মাধ্যমে নিজেকে একজন লেখক হিসেবে মানুষের কাছে আরও তুলে ধরতে চান। বইটার নামই হচ্ছে খ্যাপা খুঁজে পরশ পাথর। আমরা এখনকার লোকজন যারা বিভিন্ন পেশায় নিযুক্ত আছি, যেখান থেকেই মানুষরা উঠে এসছে, তো সেখানে সবাই এখন খুঁজছে যে আমরা কি করে হব, স্বাবলম্বী হব, নিজেরা খানিকটা শক্তিশালী হব, সমাজের অবহেলিত যারা মানুষ আছে তাদেরকে উপরে তোলা। এই বইটার মধ্যে সমগ্র জিনিসটা আছে, সেই জন্য খ্যাপা খুঁজে পরশ পাথর নামটা দেওয়া হয়েছে। এই বইটা লিখতে কিভাবে অনুপ্রাণিত হলেন বা কিভাবে? আমার তো লেখার অভ্যাসই আছে। এমনি তো আমি আর একটা গত 3 মাস আগে আর একটা বই বেরিয়েছিল, সেটার নাম ছিল বাঁশুড়ি। তো সেটাও বাজারের দ্বিতীয় এডিশন হচ্ছে, এটা প্রথম এডিশন। জানি লোক আমার যা বই প্রকাশক করেছে, কলকাতার নাম করা আনন্দ প্রকাশনী, সে বার করেছে বইটি। তো আমার মনে হচ্ছে যে এই বইয়ের চাহিদা আস্তে আস্তে বাড়ছে। এটা তো একটা নিজের ভাবের লেখা। যদি কোনো সময় মন লেখার ভাব চলে আসে, তখন আমরা কর্ম জায়গা থেকে ফিরে এসে লিখতে লাগি এবং এটা পরিপূর্ণভাবে আমরা লিখি, তারপর অন্য কর্ম করি। না, যতক্ষণ না লেখা হবে ততক্ষণ আমরা একবারে নিজেরা কোনো কাজ করতে পারবো না। রাজনীতির আঙিনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় দাপিয়ে রেখেছে, তারপরে হঠাৎ বইয়ের নেশা, আবার বই লেখা নেশাটা না, বই লেখাও করছি, তার সঙ্গে রাজনীতিটাও টাচে আছে। রাজনীতি একবারে ছাড়িনি। তো বর্তমানে আমি এই সময়ের মধ্যে আমি যেটুকু পারছি সেটুকু লিখছি এবং লিখে লিখে একটা বই হয়ে যাচ্ছে। তো আমি জানাবো আনন্দ প্রকাশনীকে ধন্যবাদ, তারা এই বইটি প্রকাশ করেছেন এবং যেভাবে লোক এটা এটা বর্তমানে আপনার ন্যাশনাল লাইব্রেরিতেও ঢুকে গেছে। আর কলকাতা বইমেলায় 585 নম্বর স্টলে, আনন্দ প্রকাশনী স্টলে এই বইটা স্থান পেয়েছে, তারা বিক্রি করছে এবং এই বইটা দ্বিতীয় মুদ্রণের জন্য আবার বোধহয় যেতে হবে। পাঠকরা প্রথম কথা ভালোবাসা পাবে, যারা শ্রমিক আছে তারা একটু মনে উদ্দীপনা হবে তাদের, তারপরে বুদ্ধিজীবী যারা আছে তারা বইটা পড়ে নানা রকম জিনিস, গবেষণামূলক ব্যাপারটা দেখছে এবং বিভিন্ন লোক এই বইটা দেখে আমাকে দারুণভাবে ধন্যবাদ দিয়েছে যে বইটা দারুণ লিখেছেন আপনি। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।